আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সামনে সূরা আল মুলক এর কয়েকটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং আমার আজকের আলোচনার শিরোনাম হবে সূরা আল মুলকের সংক্ষিপ্ত ভাষ্য। সূরা আল মুলক এটি 30টি আয়াত আছে, 2টি রুকু এবং এই সূরাটা মক্কি সূরা নামে পরিচিত। আমি এখন শুরু করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এই সূরাটির প্রত্যেকটি আয়াত নিয়ে আমি আলোচনা করব না, তার কারণ এই আলোচনা করতে গেলে বক্তৃতার কলেবরটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। এই সূরা আল মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখিতে পাইবে না। তুমি আবার তাকায় দেখো, কোনো ত্রুটি দেখিতে পাও কি? এই যে আমরা খালি চোখে মহাকাশের দিকে যখন তাকাই, এটা সপ্তাকাশে 7টা আকাশে যে বিভক্ত করা হচ্ছে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই সপ্ত আকাশটা আমরা দেখতে পাই না। কিন্তু খোলা চোখে আমরা যতটুকু দেখতে পাই, এর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো সব স্তরে স্তরে সাজানো রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যখন ধরেন আমরা একটা বিল্ডিং, বড় বিল্ডিং দেখতে পাই, 5 তলা 10 তলা 20 তলা 30 তলা, বিদেশে তো আরও 100 তলার উপরে বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলো আপনার করতে শত শত পিলার এই মাটির নিচ থেকে উপর পর্যন্ত চলে গেছে এবং এই পিলারগুলোর পরেই এই বড় বড় বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু এই যে মহাকাশ, এই যে 7 আকাশ, এটার দিকে যখন আমরা তাকাই, তখন এখানে কোনো পিলার বা খুঁটি আমাদের চোখে পড়ে না। তাহলে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, বিশাল বিশাল নক্ষত্র, বিশাল বিশাল গ্রহ, এইগুলো যে স্তরে স্তরে বিন্যস্ত করা আছে, এগুলো কোনো খুঁটি বা কোনো বিম ছাড়াই এগুলো যে সব বিন্যস্ত করা আছে, এগুলো যে সব আপনার তার নিজ নিজ কক্ষপথে সব ঘুরছে, কোনো গ্রহ নক্ষত্র এই ছিটকে পৃথিবীতে পড়ছে না। এইটা আল্লাহ পাক বলছেন যে এই যে সপ্তাকাশ তৈরি করা হয়েছে, যদি কোনো মানুষ এই আকাশের দিকে তাকায়, তাহলে এখানে কোনো খুঁত দেখা যাবে না, কোনো ত্রুটি মানুষ লক্ষ্য করতে পারবে না। এবং আল্লাহ পাক বলছেন 4 নম্বর আয়াতে, অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হইয়া তোমার দিক ফিরিয়ে আসে। মানুষ যদি ধরেন এই আকাশের দিকে তাকিয়ে থাকে, বারবার তাকায় এবং চিন্তা করতে থাকে যে এই আকাশের এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যে এইভাবে বিন্যস্ত করা হয়েছে, এটা যে কক্ষপথে ঘুরছে, এটা সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে, চূড়ান্ত কোনো সিদ্ধান্তে মানুষ আসতে পারবে না। সে বারবার তাকালেও একটি পর্যায়ে তার চোখ নিচের দিকে ফিরিয়ে আসবে, সে ক্লান্ত হয়ে যাবে। এই আকাশ দেখতে দেখতে একটি পর্যায়ে মানুষের চোখ ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ পাক 6 নম্বর আয়াতে বলছে যে যারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি ও অকত মন্দ প্রত্যাবর্তন স্থল। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করেছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি। তা জাহান্নাম তো জানেন কঠিন এক জায়গা, এবং সেই জায়গাকে আল্লাহ পাক বলছে যে একটা মন্দ জায়গা, এবং মন্দ জায়গায় যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহর আদেশ নিষেধ মান্য করে নাই, কোরআনকে স্বীকার করে নাই, কোরআনের বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ রসুলকে অস্বীকার করেছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে
যে তাহাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, এবং সেই জায়গাটা কত মন্দ জায়গা সেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক 7 নম্বর আয়াতে বলছেন, যখন উহারা তন্মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন ওরা জাহান্নামের বিকট শব্দ শুনবে আর ওহাই হইবে উদ্বেলিত। মানুষকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে তখন মানুষ যারা পাপী বান্দা, যাদেরকে জাহান্নামের হাসরের দিবসের পরে, রোজ কিয়ামতের বিচার হওয়ার পরে যাদের ভাগ্যে জাহান্নাম জুটবে, এই জাহান্নামে যখন মানুষজনকে নিক্ষিপ্ত করা হবে তখন এই জাহান্নামের বিকট শব্দ, এই পৃথিবীর কোনো শব্দের সাথে এই জাহান্নামের বিকট শব্দের তুলনা করা যাবে না, সেই কথাটা আল্লাহ বোঝাতে চেয়েছেন। এবং আর উহাই হইবে উদ্বেলিত। 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, রোষে জাহান্নাম যেন ফাটিয়ে পড়িবে, যখনই উহাতে কোনো দলকে নিক্ষেপ করা হইবে, উহাদের রক্ষীরা জিজ্ঞেস করিবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? এবং মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওই জাহান্নাম রোষে, ক্রোধে তারা ফেটে পড়বে এবং জাহান্নামবাসীদের উদ্দেশ্যে বলবেন যে, তোমরা এই জাহান্নামে কেন আসলে? তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? সতর্ককারী মানে যে আল্লাহর নবী রসুলদের পাঠিয়েছেন, এবং আল্লাহর নবী রসুলরা এই জাহান্নাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে, বিচার দিবসের, কঠিন দিবসের কথা, রোজ কিয়ামতের কথা, কবরের কথা, এবং যারা আল্লাহর বিধান মেনে চলবে না, আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, আল্লাহর নবীকে অস্বীকার করবে, আল্লাহর ফেরেশতাদের অস্বীকার করবে, এবং দুনিয়াতে নানান ধরনের ফিতনা ফাসাদ এবং নানান ধরনের অপকর্ম করবে, তারাই তো জাহান্নামে যাবে। এবং তাদের উদ্দেশ্যে তখন ওই জাহান্নামের যারা গেটম্যান, দারোয়ান, যারা রক্ষী, তারা এই মানুষের উদ্দেশ্যে বলবে, জাহান্নামবাসীর উদ্দেশ্যে বলবে যে, তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি আগে আল্লাহর নবী রাসূলরা আসে নাই, যারা এই জাহান্নাম সম্পর্কে, যারা এই জাহান্নামের আগুন সম্পর্কে তোমাদের সতর্ক করে নেই? আল্লাহ পাক 30 নম্বর আয়াতে উনি বলছেন, বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি? দেখেন, এই জায়গাতে সেই 1500 বছর আগে বা 1500 বছরের পূর্বেও আল্লাহ পাক বলছেন, আমি আবারও 30 নম্বর আয়াতটা বলছি, বলো, তোমরা ভাবিয়া দেখিয়েছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি? এই যে জলবায়ু পরিবর্তনের কারণে, বিভিন্ন খরার কারণে, আর সারা পৃথিবীতে দেখেন, বাংলাদেশেই অনেক সময়, ঢাকাতে অনেক গভীরে নলকূপ বসেও অনেক সময় পানি পাওয়া যায় না। বরেন্দ্র অঞ্চল, রাজশাহী অঞ্চলে যে এলাকায় খুব খরাপ্রবণ, সেই এলাকায় অনেক সময় ডিপ টিউবওয়েলের পানি গভীরভাবে নলকূপ বলে বসানোর পরেও তারপরে এই পানির স্তরটা পাওয়া যাচ্ছে না। তাই আল্লাহ পাক বলছেন যে, এই যে ভূগর্ভের নিচে স্তরে স্তরে যে পানি রয়েছে, তো সেই পানি যদি মানুষের নাগালের বাইরে চলে যায়, এই যে এখনই তো নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি তো বলেছি, ঢাকাতে অনেক সময় অনেক ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা খুব কঠিন হয়ে পড়ে। বিভিন্ন অঞ্চলে, খরাপ্রবণ অঞ্চলে এই জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে। এবং এই যে আমরা যে নদী, নালা, খাল, বিল এগুলো সব ভর্তি করে, পূর্ণ করে, জলাশয়গুলো পূর্ণ করে আমরা সব আবাসন তৈরি করেছি, আমরা সেই সব জলাশয়গুলো, সেই খাল, নদী, নালাগুলো আমরা বন্ধ করে দিয়েছি। এর ফলে হচ্ছে কি, যে পানির স্তর দিন দিন এগুলো নিচে নেমে যাচ্ছে, এবং নিচে নেমে যাওয়ার কারণে গভীর নলকূপ দিয়েই অনেক সময় পানি উত্তোলন করা সম্ভব হয় না। তো আল্লাহ পাক হয়তো এখানে অনেক কিছু বোঝাতে চেয়েছেন। আমি আমার কমন সেন্সে যদি বলি যে, মানুষ তো পানি ব্যবহার করে, নদী নালার পানি ব্যবহার করে, খালের পানি ব্যবহার করে, পুকুরের পানি ব্যবহার করে, সমুদ্রের পানি ব্যবহার করে, বিভিন্ন কাজে বিভিন্ন পানি ব্যবহার করে। কিন্তু খাওয়ার যে পানি, তারপরে
ইরিগেশনের জন্য অনেক সময় নিচ থেকে পানি উত্তোলন করা হয়, সেই পানি যদি নাগালের বাইরে চলে যায় তাহলে সেই পানি প্রবাহ কে এনে দিবে? এটা তো একমাত্র আল্লাহ ছাড়া এটা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে ভূগর্ভস্থ পানি যদি সত্যিকার অর্থে মানুষের নাগালের বাইরে চলে যায় তাহলে এই পানি উত্তোলন করার ক্ষমতা মানুষের থাকবে না। এই কথাটাই আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, এই সূরা আল মুলক এর 30টা আয়াত, এই প্রত্যেকটা আয়াত নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আলোচনাটা দীর্ঘায়িত হয়ে যাবে এবং এই দীর্ঘ বক্তৃতা অনেক সময় মানুষ শুনতে আগ্রহী হয় না। সেগুলো হচ্ছে যে মানুষের সময়ের অভাব, আরও অনেক কারণ আছে, মানুষের বিভিন্ন কারণে ব্যস্ততা আছে। তাই আমি মাত্র কয়েকটা আয়াত নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে এই কোরআন বোঝা, কোরআন মানা এবং কোরআনের বাণী নিজেই শুধু বোঝার নয়, এই কোরআনের বাণী যদি আমরা মানব সমাজের ভিতরে আমরা এটাকে বিস্তার ঘটাতে পারি, এটাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আজ সারা বিশ্বে যে অনাচার, অবিচার, পাপাচার, নানান ধরনের বিশৃঙ্খলা সারা পৃথিবীতে চলছে, মানুষের ভিতরে অশান্তি, মানুষের ভিতরে নানান ধরনের পেরেশানি চলছে, হয়তো এই যে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে এইভাবে যদি আমরা কোরআনের বাণীকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে পারি, মানুষকে সচেতন করতে পারি, তাহলে এই পৃথিবীতে যেমন আমরা অনেক পেরেশানি থেকে, অনেক অশান্তি থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের মৃত্যুর পরে, মানুষের মৃত্যুর পরে আমরা এই জাহান্নামের আগুন থেকে আমরা অনেকাংশেই পরিত্রাণ পাব। তো আজকে আমার কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য, আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।